হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের পেজ নম্বর 148। দেখো, এখানে একটি গল্প আছে। একটা বুড়ো এবং তার একটি ছেলে দাঁড়িয়ে আছে মোমবাতি হাতে। তাহলে ভেতরের গল্পটা আমাদের পড়ে জানতে হবে কি বলতে চাইছে। তাহলে লেখা রয়েছে বুদ্ধির পরীক্ষা, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। তাহলে এবার গল্পটা পড়া যাক। দেখো, এক বুড়োর দুই ছেলে। তাহলে এক বুড়োর কটা ছেলে? দুই ছেলে। সারা জীবন ধরে খেটে খুঁটে অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে। তাহলে বুড়ো কি ঠিক করলো? যে তার বয়স হয়ে গেছে, ছেলে দুটোর মধ্যে যে উপযুক্ত তার হাতে সে তার টাকা পয়সার ভার দিয়ে যাবে, কেননা সে সারা জীবন ধরে খুব খেটে খুঁটে এই রোজগার করেছে। এই বিষয়ে পরীক্ষা করার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশেই দুই ছেলেকেই ডেকে আনিয়ে বললে, দেখো, তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি। এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে। যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। তাহলে বুড়ো কি বলল? ছেলেদের তার রোগশয্যার পাশে ডেকে নিয়ে বলল, তোমাদের একটি একটি করে পয়সা দিচ্ছি। এই এক পয়সা দিয়ে যে এমন জিনিস কিনে আনতে পারবে যা আমার এই ঘর ভরে যাবে, তাহলে তাকে আমি এই সম্পত্তির ভার দিয়ে যাব। তারপরে কি হলো দেখো, একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে বড় ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছাতে লাগলো। তাহলে বড় ভাই কি করলো? কিছুক্ষণ পরে অনেক ভেবেচিন্তে খড় কিনে সারা ঘরে বিছাতে লাগলো, কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। তার কিছুক্ষণ পরে ছোটো ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার ঘর আলোয় ভরে গেল সমস্ত ঘর। তাহলে কি হলো? এক পয়সা দিয়ে ছোটো ভাই কী করলো? কিছুক্ষণ পরে একটা মোমবাতি কিনে নিয়ে এসে ঘরে এসে জ্বালিয়ে দিলে সারা ঘর আলোয় ভরে গেল। তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। তাহলে গল্পটা এইভাবে ভালো করে পড়বে, পড়লে এর উত্তর তোমরা বুঝতে পারবে। এবার দেখো, 149 পৃষ্ঠায় আছে শব্দার্থ। উপযুক্ত মানে যোগ্য, ভার মানে দায়িত্ব, পরীক্ষা মানে যাচাই, শয্যা মানে বিছানা, সম্পত্তি মানে বিষয় আশায়, সমস্ত মানে পুরো, কিছুক্ষণ মানে কিছু সময়, সন্তুষ্ট মানে খুশি হওয়া। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক করবে। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে।